আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলমুন নাহর এই ক্লাসে আমরা শিখব ইসম ফিআল এবং হরফগুলো কিভাবে কুরআনুল কারীম থেকে নির্ণয় করতে হয়। কারণ ইসম ফিআল এবং হরফ আরবি ব্যাকরণ শিখতে ইলমুন নাহর শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তো চলুন আমরা ইসম ফিআল এবং হরফ কুরআনুল কারীম থেকে বিসমিল্লাহির রহমানির রহিম থেকে ওয়ালাদ-দাল্লিন সূরাতুল ফাতিহা পর্যন্ত আমরা আজকে কোনটি ইসম, কোনটি ফাইল এবং কোনটি হরফ এটি নির্ণয় করব। শুরুতে রয়েছে বিসমিল্লাহি এর বা রয়েছে, বা আমরা জানি এটা হরফে জার। হরফে জার রয়েছে 17টি। বাও তাও কাফলামো ওয়াও মনজু মুজখলা রব্বা হাসা মিন আদাফে আন আলা হাত্তা ইলা। এই হরফগুলো আপনারা মুখস্থ করে নেবেন, কারণ এগুলো কুরআনুল কারীমে প্রায় সময় আসবে। প্রতিটা হরফে, প্রতিটা বাক্যে, প্রতিটা লাইনে এটা আসবে। তো বাই এটা হলো হরফে জার, এটা হরফ। তারপর রয়েছে ইসমন। ইসমন শব্দটি আসলে কি, ইসম, ফাইল না হরফ? আমরা যে ইসমের 30টি আলামত পড়েছি, ইসমের 30টি আলামতের ভিতরে একটি আলামত পড়েছি কিন্তু মুদাফ হওয়া। তো এখানে ইসমুন শব্দটি আল্লাহ, এই শব্দটি আল্লাহ শব্দের সঙ্গে মুদাফ হয়েছে। এছাড়াও এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ফেয়ালের ভিতরে নেই, যেমন ফাআলা, ফাআলা, নাসারা, দরাবা, এটার সাথে কোনো সামঞ্জস্য নয়, অর্থাৎ এটা কোনো ওজন নয়, ওজনের সাথে মিল করে আসে না। এটা ইসমন এর শব্দটি এসএম। তারপর রয়েছে আল্লাহ শব্দটি। আল্লাহ শব্দটি কি হবে, এসএম ফেয়াল না হরফ হবে? এই শব্দটি এসএম হবে, কারণ শুরুতে আমরা পড়েছি আলিফ লাম থাকলে, আলিফ লাম থাকলে সেটা কি হয়, সেটা এসএম হয়। এসএমের একটি আলামত হলো আলিফ লাম হওয়া। কোনো শব্দের শুরুতে আলিফ লাম হলে এসএম হবে। তাহলে আর রহমান, এখানেও আলিফ লাম রয়েছে, এটাও এসএম। আর রহিম, এখানেও আলিফ লাম রয়েছে, এটাও এসএম। আলহামদু, এই শব্দটিটা কি, এই শব্দটিও এসএম। কেন? আলিফ লাম রয়েছে, আলিফ লাম থাকলে এসএম। লিল্লাহি, এই শব্দটি কি, এসএম ফাইল না হরফ হবে? লাম রয়েছে শুরুতে, এটা হরফ, হরফের জার। আর হরফের জারের পরে যে শব্দটি থাকবে সেটা এসএম হবে, এটা আমরা মনে রাখবো। লাম হরফে জার, হরফে জারের পরে আল্লাহ শব্দটি এসেছে। তো আমরা জানি যে একদিকে এটা কি হরফে জরের কারণে, পরে আসার কারণে এসএম হয়েছে, এবং শব্দটি কি আলিফ লাম যুক্ত। আল্লাহ শব্দটি লিখতে তো আলিফ লাম লাগে, তো এই জন্য এখানে কি হবে, এটা এসএম হবে, কারণ হরফে জরের পরে আসছে এবং আলিফ লাম যুক্ত একটি শব্দ। রব্বিল আলামিন, রব্বি, এই শব্দটি কি হবে, এসএম ফাইল হরফ। এই শব্দটি রব্বুন মানে কি, প্রভু। রব্বুন শব্দের অর্থ প্রভু, এটা কোনো ফেয়ালের ভিতরে পড়ে না, এটা হরফের ভিতরে পড়ে না। হরফের ভিতরে একটি শব্দ রয়েছে এরকম, রব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। হরফের জরের ভিতরে যে 17টি হরফ আমরা পড়েছি না, এই 17টি হরফের ভিতরে একটি আছে রব্বা, কিন্তু রব্বা নাই, রব্বি নাই। তো এই রব্বি শব্দটি কী হবে, এখানে এসএম হবে। আল আলামিন, এই শব্দটি কি, এসএম না ফাইল না হরফ? এই শব্দটি এসএম, কারণ এখানে আলিফ লাম রয়েছে এবং শেষে ইয়া নুন দ্বারা জমা হয়েছে। আলামিন, জমা, এটা জমার নুন, হ্যাঁ, জমার নুন। তো আলামিন, আমরা এসএমের একটি আলামত পড়েছি, তাসনিয়া হওয়া, জমা হওয়া, এগুলো এসএমের আলামত। আর রহমান, এই শব্দটি কি, আলিফ লাম থাকার কারণে এসএম। আর রহিম শব্দটিও আলিফ লাম রয়েছে, এসএম। মালিক, এই শব্দটি কি, মালিকুন শব্দটি আসলে মূলত ইসমে ফাইলের সিগা। তো ইসমে ফাইল মানে কি, ফেলগুলো থেকে আসমায়ে মুশতাক্কার যে 6টি প্রকার রয়েছে, ইসমে ফাইল, ইসমে মাফউল, তারপরে ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাফজিল, সিফতে মুশাব্বা, এই সিগাগুলো কি হবে, এই সিগাগুলো এসএম হবে, কারণ এগুলো হলো আসমায়ে মুশতাক্কার প্রকার।
এজন্য এটা কি হবে, এসএম হবে। মালিকের শব্দটি কি, এসএম বলবো আমরা। ইয়াউমিদ্দিন, ইয়াউমন মানে কি, দিন। তো দিন এটা তো কোনো ফেল হতে পারে না, এটা কি হবে, ইয়াউমিদ্দিন, এটা এসএম হবে। তারপরে আর দিন শব্দটি কি, আলিফ লাম থাকার কারণে এটা এসএম। ইয়াকা, এই শব্দটি কি, আমরা সামনে পড়ব, জমির পড়ব, ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম। তো ইয়াকা এটা জমির, আমরা জানি জমির হলে সেটা কি হবে, এসএম হবে। জমির হওয়া, আসমাই ইশারা হওয়া, আসমাই মৌসুলা হওয়া, এগুলো এসএমের আলামত। না আবুদু, আবাদা, ইয়া আবুদু, আবাদা, আবাদা, ইয়া আবুদু। নাসর ইয়াং শুরু থেকে, ভাবে নাসর ইয়াং শুরু থেকে, আবাদা ইয়া আবুদু। না আবুদু, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোজারের আলামত রয়েছে নুন, এবং শব্দটি কি, একটি সিগা, এটি একটি ফেয়াল। তো এটা কি হবে, ফেয়াল। কোন ফেয়াল এটা, জমা মুতাকাল্লিমের সিগা। আবুদু, না আবুদু, আমরা ইবাদত করি। কার ইবাদত করি, আমরা সকলে আল্লাহর ইবাদত করি। ওয়াও, ওয়াও শব্দটি কি, মনে রাখবেন, ওয়াও শব্দটি যখন মাঝে আসবে তখন সেটা হরফে আতফ হবে। ওয়াও শব্দটি যখন শব্দের শুরুতে আসবে, বাক্যের শুরুতে আসবে, তখন সেটা হরফে ইস্তেনাফিয়া হবে। তো এখানে হরফে আতফ, হরফে আতফ কয়টি, 10টি। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, আমলা, বাল, লাকিন, এগুলো হলো হরফে আতফ। এই ইয়াকা, এই শব্দটি একটু আগে বলেছি, এটা জমির হওয়ার কারণে এসএম। নাস্তাঈনু, বাবে ইস্তেফআল থেকে, ইস্তাআনা, ইস্তাঈনু, ইস্তাআন এটা কি, মাজি। ইস্তাঈনু এটা হলো মুজারে, বাবে ইস্তেফআল, বাবে ইস্তেফআল থেকে ইস্তাআনা, ইস্তাঈনু, নাস্তাঈন, আমরা কি চাই, সাহায্য চাই। তো অবশ্যই এটা বোঝা যাচ্ছে যে এটা একটা কাজ, এটা একটা ক্রিয়া, এটা একটা ফাইল হবে। ইহদি আসলে কি ছিল, হাদা, ইয়াহদি, হাদা, ইয়াহদি। তো এখানে কি, এটা আমরের সিগা, ইহদি এটা একটি ফাইল। না, নাটা কি, জমির, জমির হওয়ার কারণে এটা কি হবে, এসএম হবে। আর সিরাত শব্দটি শুরুতে আলিফ লাম রয়েছে, এজন্য একটা এসএম। আল মুস্তাকিমু, আল মুস্তাকিমা, এটাও কি, নাস্তাঈনের মতো কি, ইস্তাকামা, ইস্তাকিমু, এটাও ভাবে ইস্তেফআল থেকে এসেছে। মুস্তাকিমুন এই শব্দটি কি, এটা একটি ইসমে ফাইলের সিগা। আমরা যেমন মালিকি এই শব্দটির ব্যাখ্যা করেছি, ইসমে ফাইলের সিগা হলে সেটা এসএম হবে, কারণ আসমায়ে মুশতাক্কার যে 6টি প্রকার রয়েছে, 6টি কি হবে, এসএম হবে। সিরাত, এই শব্দটি কি, সিরাত শব্দের অর্থ হলো পথ, রাস্তা। তো পথ মানে বোঝা যাচ্ছে যে এটা কোনো ফেল না, এটা কোনো কাজ না, সুতরাং এটি কি হবে, এসএম হবে। আল্লাযীনা এই শব্দটি আসমায়ে মাউসুলা, আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতীন, আল্লাতী, আল্লাওয়াতি, মান, মা, আইয়ুন, আয়াত। আনআমতা, আনআমা, ইউনআইমু, আনআমা, ইউনআইমু। আন মাজিটা কি, আনআমা, মাজিটা হলো আনআমা। ইউনআইমু, আনআমতা, তাহলে এই সিগা, এটা কিসের সিগা হবে, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা হবে, ফেলে মাজি থেকে ওয়াহিদ মুজাক্কার হাজির। সুতরাং এটা একটা কি, ফেল, এটা একটি ফেল। আলাইহিম, আলাইহিমের ভিতরে 2টি শব্দ রয়েছে, একটি হলো আলা, হরফে জার, হরফে জারটি এটা হলো হরফ 17টি, বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মুনজু, মুসখলা, রব্বা, হাশা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। হিম, হিম শব্দটি জমির হওয়ার কারণে এসএম। গায়রিল, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রি শব্দটি কি, এসএম, কারণ
গায়রিল মাগদুবি আলাইহিম, কারণ গায়রি মানে কি ছাড়া, মাগদুবি মাগদুবি শব্দটির শুরুতে আলিফ লাম রয়েছে, এটা কি হবে এসএম হবে। আলাইহিম হরফে জার এবং জমির, এটা এসএম। ওয়াওটা কি, ওয়াওটা হরফে আতফ মাঝখানে আসলে, হরফে আতফ 10টি, ওয়াও ফা সুম্মা হাত্তা আও ইম্মা আমলা বা লাকিন ওয়ালা দলিন। লাটা কি, লাটা কি একটা হরফ, লা হরফে নফি। আর দলিন, দলিন শব্দটা কি আলিফ লাম রয়েছে, জমা হয়েছে, এসএমের কয়েকটি আলামত এখানে রয়েছে। তো এই ভিডিও থেকে আমরা এসএম এবং ফাইল গুলো শিখলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা সূরাতুল বাকারা থেকে পরবর্তী ভিডিওতে আমরা এসএম ফাইল এবং হরফগুলো আমরা নির্ণয় করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।